নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আবার সেই অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারের বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আজকের প্রথমটা কি বলেছে যে 9:7 এর উভয় পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত হয় 3:4। এটা হচ্ছে প্রশ্ন। কিভাবে এর সমাধান করব 2 থেকে 3 সেকেন্ডে সেই প্রসেসটা আমি বলছি। দেখুন কি আছে যে 9:7, আমরা ধরে নিচ্ছি যে 9:7 এর উভয় পদ থেকে এক্স বিয়োগ করলে 3:4 হবে। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা আপনার থেকে লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট অঙ্কটা কিভাবে করবো সেই জন্য আমি লিখে নিচ্ছি একবার, ঠিক আছে। তাহলে 9:7 এর উভয় পদ থেকে যদি এক্স আমরা বিয়োগ করি তাহলে কি আসবে, আমরা সমীকরণটা কিভাবে লিখবো যে 9:7, ইস টু মানে কি বাই, হলো নিচের 7 হলো। এবার বলেছে কি যে 9:7 এর উভয় পদ থেকেই এক্স বিয়োগ করতে হবে, অর্থাৎ 9 থেকেও এক্স বিয়োগ করতে হবে, আবার কি 7 থেকেও এক্স বিয়োগ করতে হবে। করলাম, বিয়োগ করলে কি হবে, এটা সমান সমান 3:4 হবে। এটাই আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। 3:4 মানে 3/4, বাস। এটাই হচ্ছে বন্ধুরা সমীকরণ। এটাকে আপনি সমাধান করুন, সমাধান করে এক্স এর মান বের করলেই উত্তর। কারণ কি, এক্সটা আমি ধরে নিয়েছি, তাই না। এক্স প্রশ্নে বলেছে কত বিয়োগ করলে, আমি বলেছি এক্স বিয়োগ করলে ধরে নিচ্ছি, তাই না। তাহলে এই এক্স এর মান মানে উত্তর। আচ্ছা দেখুন, এটা সমাধান করুন। সমাধানের নিয়ম কি, এটা বন্ধুরা বজ্রগুণ করতে হবে। বজ্রগুণ মানে কোনাকুনি গুণ, তারপর সমান সমান দিতে হবে। আমি আগে সমান সমান দিয়ে নিচ্ছি। দেখুন 4×36, যদি এদিকে আগে করি, আবার এদিকেও যদি আগে করুন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা আমরা এদিকে আগে করছি। দেখুন 3 সাথে 21 হলো, মাইনাস 3-এর সাথে যদি এক্স গুণ করি কি হবে, 3x হলো। এদিকে 4×36 মাইনাস 4×4 হলো, বাস। এবার কি আমরা এক্স গুলো আলাদা করে দিব, তাহলে -3x, এই পাশে আছে কি -4x, এই পাশে নিয়ে আসুন, তাহলে +4x হয়ে যাবে। সমাধানের এটা নিয়ম, এক পাশের জিনিস এই সমান সমানের এক পাশের জিনিস অন্য জায়গায় অন্য পাশে গেলে কি হয়, উল্টো কাজ হয়ে যায়, ঠিক আছে। এখানে তাই হচ্ছে। আচ্ছা 36টা লিখুন, এই পাশে ছিল। এবার কি 21, এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাই না, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে সেই 21টাকে ও পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হবে। বা 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x থাকছে, তাই না। 4টা x থেকে 3টা x কি করতে হবে, বিয়োগ, যদি আলাদা চিহ্ন আছে বিয়োগ করলে কি হবে, একটা x হবে, হলো। আর এদিকে 36 থেকে 21 বিয়োগ করুন, কত হচ্ছে, 6 থেকে 1 গেলে 5, 3 থেকে 1 গেলে 2 গেলে 1, তাহলে 15। তাহলে x এর মান কি আসলো, 15। অর্থাৎ কি এই 9:7 এর উভয় পদ থেকে 15 বিয়োগ করতে হবে, তাহলে কি হবে, অনুপাতটা হবে কি 3:4, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এই অঙ্কটার একটা ট্রিক্স আছে বন্ধুরা। ট্রিক্সটা কি, এভাবে না করে আমি ডাইরেক্ট উত্তর লিখতে পারি, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি এইখান থেকে, ঠিক আছে। এইখান থেকে আমরা উত্তর করে দিতে পারি। কিভাবে করব সেটা আমি বলছি। শুধু প্রশ্নটা এইভাবে সাজাবেন সমীকরণের আকারে, তারপরে দেখুন কিভাবে অ্যান্সার করবো। আমরা কি করবো বন্ধুরা, যদি এই দুটোর ডিফারেন্স যদি এক হয়, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট এই ট্রিক্সটা কাটবে। আর ডিফারেন্স যদি এক না হয় তা সেটা আমি বলবো। সেই ট্রিক্সটা কি বন্ধুরা, এই কোনাকুনি গুণ করবেন, ঠিক আছে। গুণফলটাকে বিয়োগ করে দিয়ে যা হবে তাই হচ্ছে উত্তর। অর্থাৎ কি 4×36 আর 3 সাথে 21, বাস। এই দুটোর বিয়োগ ফলটাই বন্ধুরা অ্যান্সার হলো। এটা হচ্ছে বন্ধুরা এই অঙ্কটা শুধু ট্রিক্স। দেখুন তাহলে বিয়োগ করলে কত, 6 থেকে 1 গেলে 5, 3 থেকে 2 গেলে 1, 15। দেখুন উত্তর চলে আসলো, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই অঙ্কটার ক্ষেত্রে এটা ট্রিক্স। কিন্তু যদি এই দুটোর ডিফারেন্স যদি এক না হতো, ঠিক আছে, যদি বেশি সংখ্যা হতো, যদি দেখা গেলো এই দুটোর ডিফারেন্স 2 বা 4, যদি এই দুটোর ডিফারেন্স যত হবে তত দিয়ে 15কে কি করবো, ভাগ করবো, আর কিছু না। যদি এই দুটোর ডিফারেন্স 2 হতো তাহলে 2 দিয়ে ভাগ করতাম, 4 হলে 4 দিয়ে ভাগ করতাম, যত হবে তত দিয়ে ভাগ করবো, তখন কি হবে, সেই ভাগফলটা হবে উত্তর। আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝেছেন এবং আপনার ভালো লেগে থাকবে। তো আচ্ছা এই কথা না বাড়িয়ে বন্ধুরা চলে আসি পরের প্রশ্নে। দেখুন তাহলে এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর। কি বলেছে যে 7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। দেখুন আমরা আগের নিয়মটাই অ্যাপ্লাই করছি, যে আমরা ধরে নিচ্ছি যে 7:11 এর উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে, প্রশ্নে বলেছে কত যোগ করলে, আমি লিখছি কি এক্স যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। সে আগের নিয়মটাই করছি। দেখুন আমরা কি করবো, 7:11 এটা আমরা লিখলাম, সমীকরণ গঠন করছি। দেখুন লেখার পরে কি বলছে যে এক্স 7:11 এর উভয় পদের সাথে, অর্থাৎ 7-এর সাথেও 11-এর সাথেও কত যোগ করবো, এক্স যোগ করবো। তাহলে এক্স যোগ করছি, নিচেও এক্স যোগ করছি, তাহলে যোগ করলে কি হবে, 3:4 হবে, 3/4 হলো, বাস। এখন আপনি সমাধান করুন, সমাধান করে এক্স এর যা মান আসবে সেটাই উত্তর হবে। দেখুন তাহলে গুণ করুন, বজ্রগুণ করুন, 4 সাথে 28 প্লাস 4-এর সাথে এক্স গুণ করলে 4x ইকুয়াল টু
3×33 প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি সমাধান করে দিন। 4x, এই 3xটা কি প্লাস আছে, প্লাস আসলে কি হবে মাইনাস হবে, হলো ইকুয়াল টু 33, আচ্ছা কত প্লাস 28, ও পাশে গেলে কি হবে -28। এখানে 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x থাকছে, ইকুয়াল টু 8 আছে কত হলে 13 হবে, তাই না। 3 মানে 13, 5 হাতে 1 ছিল 3, তাই না, তাহলে মিলে গেল। তাহলে x এর মান কত আসলো বন্ধুরা 5, অর্থাৎ 7:11 এই অনুপাতের উভয় পদ থেকে কি 5 যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 3:4 হবে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার বন্ধুরা একটা কথা বলি, এই ধরনের অঙ্কের বন্ধুরা আপনি পরীক্ষা হলে প্রমাণ করতে পারবেন যে অঙ্কটা ভুল হলো না ঠিক হলো, ঠিক আছে। যদিও অপশন দেখবেন হয়তো 4টা অপশনের মধ্যে এটাই অপশনে থাকবে, তাই না, তখন আপনি এমনিতেই বুঝে যাবেন হ্যাঁ অঙ্ক হয়েছে। তো অনেক সময় দেখা গেলো একই রকম সংখ্যা দুটো থাকে বা ভুল আসতে পারে, যেও সেটা আমরা কিভাবে প্রমাণ করবো, এই 7 আর 11 থেকে আমরা 5 বিয়োগ যোগ করতে হবে, তাই না। তাহলে 7-এর সাথে যদি 5 যোগ করি কত হবে, 7 5 12 ইস্টু 11-এর সাথে যদি 5 যোগ করি কত হবে, 11 5 16। তাহলে এটা যদি আমি ছোট করি কত দিয়ে ভাগ যায়, 4 দিয়ে, 3 4 12, 4 4 16, দেখুন 3:4 আসলো, এখানে দেখুন 3:4 আসে, তাই না। এটা প্রমাণ হয়ে গেল যে অঙ্কটা হয়ে গেছে, তাই না, ভুল হয়নি একদম। এবার আসি বন্ধুরা ট্রিক্স, এই অঙ্ক আমরা আর কি ট্রিক্সে করতে পারি। এটা বন্ধুরা বেসিক নিয়ম, আপনার টোটাল নিয়মটা জানা অবশ্যই প্রয়োজন, কেননা এই নিয়মটা জানলে আপনি নিজেই অনেক ছোট ছোট নিয়ম আবিষ্কার করে করতে পারবেন, ঠিক আছে। যার জন্য আপনার বেসিক নিয়ম অবশ্যই শিখবেন যে কোনো অঙ্কের, তার জন্য আমি দুটো প্রসেসে করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ম্যাজিক ট্রিক্স, মানে এর চাইতেও শর্টকাটে আপনি পরীক্ষা হলে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে আগের অঙ্কে আমি যে কথা বলেছিলাম বন্ধুরা, এইখান থেকে উত্তর হয়ে যাবে আপনি যদি একটু মনোযোগ দিয়ে বোঝেন। দেখুন, যখন দেখবো এই দুটোর ডিফারেন্স 1, অর্থাৎ 4 আর 3 এর ডিফারেন্স কত 1, 4 3 এর সাথে 1 যোগ করলেই 4 হচ্ছে, তখন আমরা কি করবো, ডাইরেক্ট বন্ধুরা উত্তর করবো এভাবে 4 7 28 হলো, আর এদিকে 3 এবং 33, এই দুটো সংখ্যা আমরা বিয়োগ করবো, ঠিক আছে। বিয়োগ ফল যা হবে তাই হবে উত্তর বন্ধুরা। দেখুন 8 আছে কত হলে 13, 5 হলে হাতের একটা 3 মিলে গেল, অর্থাৎ 28 থেকে 5, তাই না, 28-এর সাথে 5 যোগ করলে 33 হচ্ছে, তাই না। তাহলে এই 5টাই হচ্ছে উত্তর। এবার কথা হলো, এই দুটোর ডিফারেন্স যদি 1 না হতো, তাই না, ডিফারেন্স যদি 2 হতো তখন এটাকে 2 দিয়ে ভাগ করতাম, এই দুটোর ডিফারেন্স যা হবে সেটা দিয়ে কি এই উত্তরটাকে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। যেহেতু এই দুটোর ডিফারেন্স 1, তাই আমি ভাগটা করলাম, ঠিক আছে, 1 দিয়ে ভাগ করলেও হবে না করলেও হবে, তাই না। তার জন্য বন্ধুরা মনে রাখবেন যে আমরা কি করবো, এই কোণাগুলি গুণ করবো, গুণ ফলকে বিয়োগ করবো, বিয়োগ করার পর আমরা কি করবো, এই দুটো সংখ্যার ডিফারেন্স দিয়ে ভাগ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝেছেন এবং দুটো ট্রিক্সই আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করবেন কমেন্ট করবেন, ঠিক আছে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, রাখছি তাহলে।